আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে অত্যন্ত সহজ এবং সবার পরিচিত আলুর ভর্তা, মজাদার আলুর ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন এবং ট্রাই করে দেখবেন। এটা মূলত সবাই কম বেশি জানে, তারপরেও শেয়ার করলাম। যারা নতুন রাঁধুনি বা যারা নতুন রান্না শিখতে চায়, নতুন বিয়ে হয়েছে, রান্না আগে কখনো করেনি, তো আলু ভর্তা থেকেই শুরু করা হোক তাদের রান্না শেখাটা। সবচেয়ে সহজ একটি রেসিপি, যেটা অনেকেই আমরা পছন্দ করি, গরম ভাতের সঙ্গে, ঘিয়ের সঙ্গে পছন্দ করি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলু ভর্তা করি। সর্বপ্রথম কড়াইতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তার মধ্যে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়েছি। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট এটাকে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু লাল লাল হবে, একটু বেশি না, যখন লাল লাল হবে, একটু ভাজা ভাজা হবে, তখন এটার মধ্যে আলু, ম্যাশ করে রাখা আলু দিয়ে দেব। আমি আগে থেকেই আলুটা সিদ্ধ করে সেটা হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। কড়াইতে দিয়ে আলুটা ভালো করে পেঁয়াজ, কাঁচামরিচ তেলের সঙ্গে ভালো করে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট এরকমভাবে লো মিডিয়াম আঁচে আলুটা কড়াইতে এভাবে নেড়ে চেড়ে ভালো করে ভর্তা করে নেব। অনেকে অনেকভাবে আলু ভর্তা করেন, আমি এভাবে করি। অনেকে কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে করে, তো আমি এভাবে করি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগে। ইচ্ছা করলে এর মধ্যে ধনিয়া পাতা দিতে পারেন। যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা দিতে পারেন। ধনিয়া পাতা দিলে এর স্বাদ আরও একটু বেড়ে যায়। আমার কাছে আসলে ছিল না ধনিয়া পাতা, তাই দেইনি। তারপরেও এই ভর্তাটা অনেক মজা। এটি কড়াই থেকে নামানোর আগে একটু ঘি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম। এই তো আমার আলু ভর্তা রেডি। গরম ভাতের সঙ্গে, ঘিয়ের সঙ্গে আলু ভর্তাটা খেয়ে দেখবেন, অনেক মজা, এবং ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি যদি কারো কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।